ভালো রান্না করতে গেলে এইটুকু কষ্ট তো করে নিতেই হবে। তো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 2 চামচ ধনেপাতা বাটা। এবার সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে সামান্য তেল একটু আমি মাখিয়ে নিয়েছি। এবার এই ডিমের গোলাটাকে আমি বাটির মধ্যে ঢেলে দেব। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ডিমের গোলা দেওয়া বাটিটা বসিয়ে দেব, আর তার উপরে প্রেশার কুকারের ঢাকনাটা চাপা দিয়ে দেব। আমি কিন্তু গাড়ার আটকাবো না। 15-20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখো একটু কিন্তু চামচের গায়ে লাগেনি, তার মানে আমার এটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেখো বরফির আকারে আমি কেটে নিয়েছি। দেখেছো কত সুন্দর নরম হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, ঠিক যেন মনে হচ্ছে কেকের টুকরো। তুমি সবগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, একটু বেশ মোটা মোটাও হয়েছে, দেখেই মনে হচ্ছে আমি এক টুকরো খেয়ে নিই। তো যাই হোক, এইবার আমি করেছি কড়াতে বেশ পরিমাণে তেল দিয়ে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ভাজার গন্ধ পেয়ে আমার মেয়ে তো এসে গেছে। ভাজার পরে 2-4টেও খেয়েও নিয়েছে, বলছে মা দারুণ হয়েছে খেতে, এই রেসিপিটা কী করে তোমার মাথায় এলো? আমি যে কী আর বলবো, রান্না করতে করতে বিভিন্ন রকমের রেসিপি তো মাথায় আসেই, আর যেখানে আমি রান্নার ভিডিও নিয়ে কাজ করছি, তাই না? তো যাই হোক, আমার ডিমের ধোকাগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো আমি এবার সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো রোজের মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর যেই বাটিতে ডিমটা দিয়েছিলাম তার তলায় একটু লেগে লেগেছিলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ডিমের গুঁড়োগুলো দেওয়ার ফলে কি হয়েছে, ঝোলটা বেশ ঘনত্ব নিয়ে এসেছে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। ঝোল ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বরফির আকারে কেটে রাখা ডিমের ধোকাগুলো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, গ্রিন গ্রিন ডিমের ধোকা, সত্যি খুব লোভনীয় আর এত টেস্টি যে কী বলবো। তো দেখো আমার ধোকাগুলো হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। ধোকাগুলো যখন ঝোলে দিয়েছি তারপরে ফোটার পরে কিন্তু ওগুলো